الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون মুমিনরা জান্নাতের মালিক হয়ে গেছে মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিনরা সফলতা লাভ করেছে মুমিনরা জান্নাতের মালিক হয়ে গেছে বিনিময়ে কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজ পড়েছে একাগ্রতার চিত্ততার সহিত খুশু খুজুনিয়া আর বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে কারিমায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে দুইটা কাজ করে বিশেষ করে যারা নেক কাজ করে
এবং ঈমান আনে। এই দুই কাজের বিনিময়ে আল্লাহ তিনটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার জুড়ে বলেন? তিনটা পুরস্কার। এক নম্বর হলো এই জমিনের প্রতিনিধিত্বকারী খলিফা হিসাবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে খলিফা প্রতিনিধিত্বকারী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্ধারিত করেছেন। আল্লাহ জমিনের খলিফা বানায় দিবেন। আজকে মিটিং মিছিল এমনকি পুলিশ র্যাব চিনা দিয়া ক্ষমতার জন্য মানুষ কত ঘৃণা করতেছে, মানুষ একজন আরেকজনকে মারতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করতেছে। এই ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর শর্ত দিয়েছে ঈমান আনার জন্য। ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। আর এই ঈমানটা এত দামি, এই ঈমানটা যার ঠিক থাকবে তার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু কবুল হবে। যার ঈমান ঠিক নাই তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান হলো এক, একের ডানে শূন্য দিলে 10, আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে এরকম ভাবে 10,000। যার ঈমান ঠিক আছে তার সবকিছু ঠিক আছে। আর আজকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমানের উপরে আমাদের দুর্বলতা চলে আসছে। মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে লেগেছে তালা, রক্ত মুদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান, আমাদের সূর্যবীর্যে মুসলমানদের কৃতিত্ব ছিল। মুসলমানরা সমস্ত বিশ্ব জয় করেছিল, দিকে দিকে ঘোষিত হয়েছিল তাদের বিজয় মহিমা। তারা আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কি কারণে? কারণ হলো মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই দুর্বল ঈমান দিয়ে আজকে সমস্ত বিশ্বের কাফির, বিদ্রোহী, ইহুদি, মুশরিকরা আমাদের উপরে চড়াওভাবে বিভিন্নভাবে আমাদের উপরে আক্রমণ করতেছে। আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন ঈমানদারদের কি অবস্থা। একজন ঈমানদারের এমন অবস্থা হয়ে গেছে যেই রকম একজনের সম্মুখে আরেকজনের উপর অত্যাচার করতেছে, একজন আসে আবার আরেকজন যায়, এরকম অবস্থা। এমন নির্যাতন, এমন কষ্ট হইতেছে। বাংলাদেশের মুসলমানের প্রেক্ষাপটটা এরকম ছিল যে একজন আলেম হক কথা বলতে পারতো না, একজন আলেম মসজিদে মিম্বারে বসে কুরআনুল কারীমের কথা বলতে পারতো না, হাদিসের কথা বলতে পারতো না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি চলে যেত, মাদ্রাসা বন্ধ করে দিত। কোথায় গেল সেই ক্ষমতা? কোথায় গেল আজকে সেই অবস্থান? এই জন্য আমাদের ঈমানকে মজবুত করে যেভাবে সমন্বয়কারী ছাত্র সহ আলেম ওলামারা, সাধারণ মানুষ হকের পক্ষে তাদের স্লোগান তুলে বাতিলকে দূর করে বাংলাদেশ থেকে বিমান যুগে এই বাংলাদেশের মুখ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। চলছে লড়াই, চলবে কতদিন পর্যন্ত? মৃত্যুর পূর্ব পর্যন্ত। যারা বাতিলের পক্ষে থাকবেন তাদের হাসর হবে বাতিলদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি বাতিলদের সাথী হন, হাসর মনসর ওই বাতিলদের সাথে হবে। বিশেষ করে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, হকের জন্য আলেম ওলামারা দাওয়াতে তাবলীগের মেহনত নিয়ে আজকে যেভাবে তাদের সময়, মাদ্রাসা, মসজিদ সমস্ত কিছু সব ঠিক রেখে দাওয়াতের মেহনতের কাজ করতেছে, আর আলেম বিদ্বেষী কিছু মানুষ সাথের দলে যোগদান দিয়ে তারা আলেমদের থেকে পৃথক হয়ে যাচ্ছে। আলেম ছাড়া কোনদিন এই দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা কোনদিন কল্পনা করা যায় না। আলেম ছাড়া কোনদিন হকের কথা, হককে প্রতিষ্ঠিত করার কথা বলা যায় না। কেননা আল্লাহ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আল্লাহ রাসূলের ওয়ারিস। লাম ইউরিসুনা দিনারা ওয়ালা দিরহামা, সম্পদের নয়, আল্লাহ রাসূলের ইলমের ওয়ারিস। শুধু তাই না, আল্লাহ নবী আলেমদের ব্যাপারে কি বলেছেন? আলেমরা হলো আল্লাহ রাসূলের একেবারে, আল্লাহ রাসূলের যে কাজ আলেমরা দায়িত্ব পালন করতেছেন, আজকে এই আলেমদেরকে ছেড়ে দিয়ে যারা ভিন্ন মতাদর্শ অনুসরণ করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা হকের পক্ষে থাকবেন। আর হকের পক্ষে থাকলে আপনাদের ঈমান
অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে থাকবে। আর ঈমান যদি ঠিক থাকে, আপনার ঈমান ঠিক থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিবেন আপনাকে। এক নাম্বার পুরস্কার হলো এই জমিনের খলিফা বানায় দিবেন। মিটিং মিছিল মারামারি করে করা লাগবে না। দুই নাম্বার, যারা ঈমান ঠিক রাখবে, যারা নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাইলে সূরা মুমিনুনের, আমার আগের যে আলোচনা করতেছিলেন সূরা মুমিনুনের 2 নাম্বার শর্তের মধ্যে আছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে খুশু খুজু নিয়া। আর এই নামাজটা আমাদের দেশে এমন ভাবে অবস্থান হয়, নামাজ পড়তেছে, প্রকৃত নামাজের সংখ্যা খুব কম। মসজিদ প্রতি মুসল্লি আছে, কিন্তু নামাজের মধ্যে খুশু নাই, রুহু নাই। নামাজের মধ্যে এরকম ভাবে নামাজের যে আহকাম আরকান আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের মধ্যে 52টা মাকরু আছে, কয়জনে জানি। আর বিশেষ করে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজের মধ্যে ওয়াজিব হলো 14টি। এই বিষয়গুলো অনেকে এখনো পর্যন্ত নামাজ পড়তেছে, কিন্তু নামাজের মধ্যে যে খুশু খুজু প্রয়োজন, এই খুশু খুজু আমাদের নাই। আর বিশেষ করে এই নামাজের ব্যাপারে আমাদের উদাসীনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু রাসুল ইবাদাত, নামাজ সমস্ত ইবাদতের মাথা। আস-সালাতু ইকামাতুদ দ্বীন, নামাজ দ্বীনের খুঁটি। শুধু তাই না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সবার প্রথম নামাজের হিসাব হবে। আর আমাদের বিশেষ করে দেখা গেছে চায়ের দোকানে, টেলিভিশনের সম্মুখে লুডু খেলতেছে, সময় কাটতেছে, সময় মতো নামাজ আদায় করতেছি না। আর এই নামাজ আদায় না করার যে শাস্তি, এই শাস্তিটা যদি আপনারা জানেন কিরকম, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি দিন থেকে বের হয়ে গেল। যাই হোক, আমি আপনাদেরকে বলি, জান্নাতে যাওয়ার জন্য শর্ত 1 নাম্বারটাই দিয়েছি, ঈমান আনার পরে হলো নামাজ। আর ওয়া আকিমুস সালাত ওয়া ইতাউজ যাকাত, আল হজ্জ ওয়া সাওম রমাদান। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতটা সময় মতো করতে হবে, নিয়ম ঠিক রেখে করতে হবে, এবং বিশেষ করে খুশু খুজু নিয়ে করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের নামাজ এরকম, ওই মসজিদে আছে, আদব আছে। তো আমাদের নামাজটা শুদ্ধ করে শেখার জন্য আপনারা কি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, নাকি কোনো টাইফারা মৌলবীর কাছে যাবেন? বলেন, কাদের কাছে শিখবেন? আলিম ওলামাদের কাছে, ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে গিয়ে শিখবেন। তো এই হুজুরদের বিরুদ্ধে আচরণ করে এই পৃথিবীতে কোনোদিন হক প্রতিষ্ঠিত করা সম্ভব না। দাওয়াতে তাবলীগের মেহনত, আজকে দেখতেছেন 2টা গ্রুপ হয়ে গেছে। এই 2টা গ্রুপের হক গ্রুপ হলো আলেমরা। কারা কারা আলেমদের সাথে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখান। আয় আল্লাহ, তুমি হাতকে কবুল করো না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। যাই হোক, যারা ঈমান ঠিক রাখবে, ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। কয়টি? জোরে বলেন। ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। 1 নাম্বার হলো শিরক। এই শিরকটা হলো 2 প্রকার। একটা হলো শিরকে জলি, একটা হলো শিরকে কফি, শিরকে আকবর, শিরকে আসগর। তো আমরা এই আলোচনা আমাদের পরবর্তী যে আলোচকরা আসতেছে এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করবে। আমি শুরু করে আপনাদেরকে এতটুকু বলতে চাই, ঈমান 3 জিনিসের সমন্বয়। তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, আল আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আমলে পরিণত করার নাম কি? জোরে বলেন ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রিদা, ঈমান হলো ভয় এবং আশা আকাঙ্ক্ষার মধ্যে। এই ঈমান এমন জিনিস, বলেন, মুখ দিয়ে বলতে হবে আমাদের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমাদের সুখ শান্তির মালিক কে? আল্লাহ। আঙ্গুলটা উপরে জোরে করেন তো সবাই, এই আঙ্গুলটা সাদা থাকুক। আমাদের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যদি
সুখ শান্তির মালিক কে? সব সময় প্রশংসা করবো কার? এই যে ঈমান, আল্লাহ খাওয়াই, আল্লাহ ফালে, আল্লাহ সব সুখ শান্তির মালিক, এটা যদি আপনার বিশ্বাসে চলে আসে, সব সময় যদি এটা বলতে পারে, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর বিশেষ করে 3 জিনিসের সমন্বয় হলো ঈমান। এই ঈমান যদি ঠিক থাকে, তাহলে 2 নাম্বার, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরই ইবাদত করব আল্লাহর, খেদমত করব বান্দার। ইবাদত করব আল্লাহর, খেদমত করব বান্দার। এই 2 জিনিসের বিনিময়ে আল্লাহ কি বলছেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য জান্নাতুল ফিরদাউস। বলে জান্নাতুল ফিরদাউস কি? এমন জান্নাত, সবচেয়ে উত্তম, সবচেয়ে বড়, সবচেয়ে শানওয়ালা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ঈমান এবং আমল ঠিক থাকবে, তার 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন আল ইসলামকে সমস্ত পৃথিবীব্যাপী মানুষের কাছে শ্রেষ্ঠ ধর্ম বানিয়ে দিবে। আর পবিত্র কোরআনুল কারীমে আসছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে একটা পূর্ণাঙ্গ ধর্ম, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো কি? ইসলাম। এই ইসলামের ভিতরে শান্তি। পবিত্র কোরআনুল কারীমে আরো আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে কোনো অশান্তি নাই। গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছুই ধর্ম না, সব ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্মটাকে সকলের কাছে আল্লাহ মনোনীত করে দিবে, সকলের কাছে পৌঁছায় দিবে। তাহলে 2টা আমল, কয়টা আমল বলেন? 1 নাম্বার ঈমান ঠিক রাখতে হবে। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? নেক কাজ করতে হবে। নেক কাজ করলে পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার কি কি? 1 নম্বরে, 1 নম্বর হলো এই জমিনের খলিফা বানায় দিব আল্লাহ। এই জমিনের যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা চাই, এই রাষ্ট্রীয় ক্ষমতার শর্ত হলো 1 নম্বরে ঈমান ঠিক করা লাগবে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসতেছে, দেখেন এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসছে, তারা চলে যাওয়ার পরে তাদেরকে কি কেউ ভালো বলতেছে না খারাপ বলতেছে? অনেকে নিঃশ্বাস ছাড়তেছে অনেক শান্তিতে। কারণ কি? রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যখন ঈমানওয়ালা ব্যক্তিরা আসবে, ঈমানওয়ালা ব্যক্তিরা আসলে এই রাষ্ট্রীয় ক্ষমতা আমার আর আপনার, প্রত্যেক পুলিশ ইমামতি করবে, প্রত্যেক জায়গায় ঈমানওয়ালারা যখন থাকবে, ঘুষ সুদ লেনদেন এগুলি সব ঠিক হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। এই জন্য আমার আর আপনার 1 নম্বরে ঈমানকে ঠিক করা লাগবে। ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো শিরক। শিরক হলো এক আল্লাহর সাথে অংশী স্থাপন করা। এই শিরকটা এমন ভাবে আমাদের মধ্যে চলে আসছে, আমরা কথার মধ্যে শিরিক করতেছি, আমলের মধ্যে শিরিক করতেছি। আর আল্লাহ খলিফার প্রতিনিধিত্ব দায়িত্ব আমাদেরকে কেন দিয়েছেন? ফেরেশতারা তো 24 ঘন্টা ইবাদত করে। ফেরেশতাদেরকে তো আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানান নাই, আমাদেরকে বানাইছেন। কারণ কি জানেন? কারণ হলো আমাদেরকে আল্লাহ গুনাহ করার ক্ষমতাও দিয়েছে, আমল করার ক্ষমতাও দিয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশালি এই পৃথিবীর মধ্যে যে দামি বানাইছে, এর একটা কারণ হলো আল্লাহ আমাদের যাদেরকে আলেম বানাইছে, এলেম দিয়েছে। এলেম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দামি বানিয়েছিলেন। কিরকম দামি? বলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাজাদু, সাথে সাথে ফেরেশতারা সিজদা করেছে আল্লাহকে। আল্লাহ বলেন এদিকে না, আমার আদমের দিকে। পৃথিবীতে সবচাইতে দামি কি জোরে বলেন তো? এই সিজদা। আল্লাহ ছাড়া কাউকে করা যায় না। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন এলেম শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদম দামি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এই সিজদাটা আমার আদমকে করবেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার
পূর্বে ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে সৃষ্টি করার পূর্বে আল্লাহর সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমি প্রতিনিধিত্বকারী সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আমরা তো ইবাদত করি, আবার জমিনের মধ্যে তোমার বান্দা বানাইবা, তারা মারামারি করবে, তারা রক্ত ঝরাইবে, তারা কাটাকাটি করবে। তখন আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমাকে আপনাকে কিভাবে দামি বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমস্ত ইলম দান করেছেন, বস্তুর ইলম দান করেছেন। কি কি নাম, কি কারণে নাম রাখা হয়েছে, এই ইলমটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তো এলমওয়ালা বানায় দিয়েছেন। এলমওয়ালা বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার কথা বলেছে। শুধু তাই না, ফেরেশতাদের মধ্যে আল্লাহ আদমকে সৃষ্টি করার পূর্বে আলোচনা করেছে, যার সম্পর্কে আলোচনা করা হয় সে কি দামি না কম দামি, বেশি দামি না কম দামি, শুনে বলেন বেশি দামি। তাহলে আপনি যে এত দামি হইতেছে কি কারণে? ইলমের কারণে। আর এই এলেম ততদিন থাকবে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন এই মাদ্রাসা থেকে আলেমরা বের হবে, পড়াশোনা করবে, হাফেজ হবে, আলেম হবে। তো এই মাদ্রাসাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মাদ্রাসা আছে, আরো মাদ্রাসা হোক, আরো আলেম বের হোক। ঢাকাতে যখন আমরা থাকি বলে যে ময়মনসিংহের অনেক আলেম, মনে হয় যে গাজীপুর পুরা অধিকাংশই মনে হয় আমাদের ময়মনসিংহের আলেম। তাতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আলেমদের শান আর এই মান আল্লাহ নিজে বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলে আলেমের শান আর মান বাড়ানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বলে কিরকম? একজন আলেম যখন রিস্কা দিয়ে গেছে, 50 টাকা ভাড়ার জায়গায় 40 টাকা বের করে দিয়েছে। 40 টাকা বের করে দেওয়ার পরে বলতেছে, ভাই আমার কাছে ভাড়া নাই। রিস্কাওয়ালা বলতো, হুজুর আপনার টাকা লাগবে না। এখন রিস্কাওয়ালার কি হুজুর ধমক দিছে? মস্তানের মতন ধমক দিছে? কি কারণে? এই যে অন্তরে মোহাব্বত, রিস্কাওয়ালার অন্তরে আলেমের মোহাব্বত আল্লাহ ঢাইলা দিছে। এই জন্য রিস্কাওয়ালা মোহাব্বত কইরা এই টাকাটা নেই নাই। বলে এইখান থেকে শুরু করেন আলেমের সম্মান আল্লাহ কিভাবে বাড়াইতেছে। আর মনে করেন কিছুদিন আগে যারা ক্ষমতায় ছিল এদের সম্মানটা কিরকম? পুলিশ প্রটোকল, র্যাব প্রটোকল ছিল। এখন এমন হয়েছে, যখন তাদের ক্ষমতা চলে গেছে তাদের সম্মানের অবস্থা ওই দেখেন, মাইনকা সূরা কলা পাতায় শুয়ে রয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। কি অবস্থা হয়েছে? অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন তাদের সম্মান শেষ, জেলের ভিতরে পিটুরা বান্দা নিয়ে গেছে। আর আলেমদের সম্মান, মামুনুল হক যাকে জেলে অত্যাচার করেছিল, ওই মামুনুল হককে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন রাজপথের লড়াকু সৈনিক বানিয়ে দিয়েছে। মামুনুল হককে এক নজর দেখার জন্য অনেক মানুষ বেকুল হয়ে যাচ্ছে। এই সম্মান দেওয়ার মালিককে জুড়ে বলেন, চিল্লায় কে? আল্লাহ বলেন এখানেই নয়, এই আলেমের সম্মান আল্লাহ এত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের সম্মান রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? বিশেষ করে ফেরেশতাদের সাথে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদমকে ইলম দান করে দামি বানিয়ে দিয়েছেন, আর আলেমদের সম্মান আল্লাহ এত এত উপরে তুলে দিয়েছেন। বিশেষ করে আলেমরা যখন হেঁটে যায়, আলেমদের আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নূরের পাখা তাদের জন্য বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর এই আলেমদের ব্যাপারে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, যাদের বংশের মধ্যে একটা আলেম থাকবে, এই আলেম যদি জান্নাতে যায় আল্লাহর রহমতে, ওই আলেম আপনাদের এই বংশের ভিতরে থাকলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাদের জন্য জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সম্মান আল্লাহ দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র ভয়ের মতোই
ভয় একমাত্র আলেমরাই আল্লাহকে করে। এই জন্য হুজুর চলে আসছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। যারা হাত তুলবেন না, এটা ফেরেশতারা মন করে নিয়ে যাচ্ছে, যেরকম ভিডিও স্ন্যাপ হচ্ছে। আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে বড় আলেম এবং আলিমা বানানোর তৌফিক দান করুক। জরুর আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের কাছে এতটুকু বলি, আমল দুইটা। আমল কয়টা? আমল দুইটা। একটা হলো ঈমান ঠিক করবেন, 2 নাম্বার হলো নেক কাজ করবেন। ইবাদত করব আল্লাহর, খেদমত করব বান্দা। যদি 2টা কাজ করতে পারি তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে আল্লাহ। আর বিশেষ করে সূরা মুমিনুনের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার আগে যে আলোচনা করেছিলেন, আর জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এটা কোন জায়গায় আছে? পবিত্র কোরআনুল কারীমে আছে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি এবং জাহান্নামীরা যখন একসাথে দেখা হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে আসছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না। নামাজ পড়তাম লোক দেখানো নামাজ। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে লোক দেখানো নামাজ পড়লে এটা শিরক। লোক দেখানো নামাজ বুঝেন নাই? নির্বাচন আসার সময় অনেক পরে অনেক অন্তর খবর তো আল্লাহ জানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, অন্তর খবর আল্লাহ জানে। নির্বাচন যাওয়ার পরে আর নামাজ পড়ে না, এরকম আছে না নাই? জোরে বলেন। শ্বশুর বাড়ি আসলে নামাজ আছে, কিন্তু শ্বশুর বাড়ি গেলে আপনি, এরকম আছে না নাই? পরীক্ষার আগে খুব নামাজি, পরীক্ষা শেষ আর নামাজ পড়ে না, এরকম আছে না নাই? এই জন্য জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আর যাই কিছু করেন, আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? জোরে বলেন। ঘুষখোর? হ্যাঁ, সুদ খান, ঘুষ খান, আর যাই কিছু করেন, নামাজটা কইরে। নামাজ পড়লে আপনার চরিত্রের পরিবর্তন হবে। খাইতে খাইতে এক সময় দেখবেন আল্লাহ বুঝ দিয়ে দিবে, নামাজ পড়লে আল্লাহ ভয় অন্তরে দিয়ে দিবে। আর একমাত্র নামাজের মাধ্যমে আপনার চরিত্রের পরিবর্তন হবে, এছাড়া আর কোনো পদ্ধতি নাই, আর কোনো উপায় নাই। যাই হোক, আমি যে কথাগুলো বলছি সরানো ছিটানো, এই কথাগুলোর উপরে আমি সহ আল্লাহ আমাকে আমল এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকলেই বলি মারহাবা। চমৎকার আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হাবিব সাহেব দামাত বারাকাতুহুম এর জবান থেকে। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি জাফর সাদিক সাহেব দামাত বারাকাতুহুম। এই এলাকার রত্ন, সকলেই হয়তো এলাকার সন্তান হিসেবে আপনারা চিনেন, কিন্তু আসলে উনি অনেক বড় মাপের আলেম, মুহাক্কিক আলেম। আজকে আলোচনা শুনলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ওনার সামনে আমি আর বলতে চাচ্ছি না। এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জাফর সাদিক সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা। হযরতকে